الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাউন্ড কমাতে হবে পুরো না সাউন্ড জোর একটা আওয়াজ হচ্ছে কমাই দাও এরকম যায় না রেগুলেটর ঘুরে কমাই দাও সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري ये दिले सादमान ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا
জোরে আওয়াজ হয় তো ডিস্টার্ব হয় শব্দের। উত্তরবঙ্গের প্রবেশদ্বার, উত্তরবঙ্গের গেটওয়ে, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ বি ব্লক পাড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত 27শে সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শাহজাহান আলী, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে বরেণ্য অতিথি ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সম্মানিত অনারেবল হেডমাস্টার প্রধান শিক্ষক জনাব মহিউল আলম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন হাফিজুল কোরআন মাওলানা আব্দুল মালিক সিরাজি, রুহুল আমিন যুক্তিবাদী। আজকের মাহফিলের বরেণ্য অতিথি অত্র ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান, আমার অত্যন্ত কাছের জনাব তাজুল ইসলাম তাজু ভাই, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, অনেক রাত হয়ে গেছে তো, শরীর থেকে ঘাম ঝরছে, একটা ক্লান্তি চলে আসছে, ঘুমের সময় চলে আসছে, এরপরে একটু গা ঝাড়া দিয়ে একটু গলাটার আওয়াজ একটু বৃদ্ধি করে আমি জবাবটা শুনতে চাচ্ছি আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলুন? আমাকেও প্রশ্ন করলেন যে লক্ষণ তো ভালো, আজকে যদি আমরা পরস্পরের খবর ভালো করে রাখতাম, মুসলমানদের পারস্পরিক হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা যদি গাঢ় হতো, গোটা পৃথিবীতে মুসলমানরাই নেতৃত্বের আসনে সমাসীন থাকত। 56টি মুসলিম রাষ্ট্র, আজকে 180 কোটি মুসলমান, এরপরে প্রাকৃতিক সম্পদ, জ্বালানি সম্পদের দিক থেকে অধিকাংশ মুসলমানদের নিয়ন্ত্রণে, এত বিশাল সংখ্যক জনগোষ্ঠী মুসলিম থাকার পরেও গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মার খাচ্ছে আজকে যে জাতি, সে জাতির নাম কি? মুসলমান। আমাদের প্রথম কেবলা কোনটা বলেন তো? বাইতুল আকসা। আমার নবীজি প্রথম নামাজ পড়েছেন কোন দিক হয়ে? মসজিদ আকসা হয়ে। যা ছিল তাই রাখেন, এরকম চেঞ্জ করার দরকার নেই। তো সেই বাইতুল আকসা আজকে অন্যদের নিয়ন্ত্রণে। গোটা পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যাদের খাদ্য গুদাম আছে,
পৃথিবীতে আর বাকি কোনো প্রাণীর কোনো খাদ্য গুদাম নাই। জলভাগের কোনো প্রাণী কি না খায় মরে? না। কিন্তু মানুষ আজকে না খেয়ে মারা যাচ্ছে। এটা কি খাদ্যের অভাব না বন্টনের অভাব? বলেন 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 বলেন। বন্টন। খাদ্য পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর আমারই কোনো এক ভাই কোনো এক জনপদে খাবার না পেয়ে কঙ্কাল সার হয়ে মারা যাচ্ছে। কুকুর তাদের লাশ টানতেছে, খাচ্ছে। মূল কারণ কি জানেন? আমাদের পারস্পরিক মহব্বতটা নাই, ভালোবাসা নাই, দিল কাঁদে না। আমি গত কয়েকদিন আগেই মক্কা মদিনা ছিলাম, টোটাল ফ্যামিলি গিয়েছিলাম। আজকে ফ্যামিলির 6 জন সদস্য আজকে সকালে ঢাকায় আসছে। আমি আরো 2 দিন আগে মাহফিলের কারণ আমি একাই চলে এসেছি। আমি মক্কা মদিনায় যে কদিন ছিলাম, আমার ফার্স্ট দোয়া ছিল, আল্লাহ আমাকে আসামি করো না। যারা না খেয়ে মারা যাচ্ছে ওরা যদি মামলা দেয় আমি জামিন পাবো না। আমাদের পারস্পরিক মহব্বত থাকা ছিল অটুট, রহম দিল হওয়া উচিত ছিল, কিন্তু সেই মায়া সেই মহব্বত আমাদের মাঝে কি আছে? তো আমাকে প্রশ্ন করেছেন, আমি খুব খুশি হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনার মতোই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা যেই এলাকায় বসে আছি এটা এক টুকরো বাংলাদেশ আমি বলবো। এই জন্য জানেন 64 জেলার মানুষ এখানে থাকে। আমি শুনলাম যতটুকু, না? তাহলে এটাকে যদি আমি এক টুকরো বাংলাদেশ বলি তাহলে কি ভুল হবে? মানে নোয়াখালী আছে, কুমিল্লা আছে, বরিশাল আছে, এমন কোন জেলা নেই যে জেলার লোক এখানে নেই। তাহলে এটা এক টুকরো বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। খুব মানে সময়টা সিলেকশনে একটু আমার কাছে খেলাফ মনে হচ্ছে। এত রাতে আলোচনা করাও কঠিন, শোনাও কঠিন। তবে আমি যতক্ষণ কথা বলবো আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র ব্রাহ্মণবাড়িয়া। তারপরের দিন মাহফিল হলো চট্টগ্রাম, খুব কাছে না? তা আমরা যদি টাইম মেনটেন না করি আমরা তো অচল হয়ে যাব। এই জন্য এগুলো খেয়াল করতে হয়। সব কিছুই উচিত হলো সময় নেওয়ার সময়। ফজর নামাজ কোন সময় পড়বেন? সূর্য ওঠার পরে না আগে? জোহর পড়বেন কখন? আসরের সাথে। নামাজ হতে হবে কি মতো? সময় মতো। অফিস হতে হবে কি মতো? সময় মতো। আলোচনাও হতে হবে কি মতো? আমি কি সময় না অসময়? অসময়। এটা বলতে হবে, কিন্তু এটা একটু অসময় হয়ে গেছে। এই জন্য সবকিছুই আমাদের খেয়াল রাখতে হবে, হচ্ছে সময়ের সঙ্গে মিল রেখে আমাদেরকে চলতে হবে, যেন সবকিছুই যেন ঠিকঠাক থাকে। কারণ টাইম হচ্ছে পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দা সময়টাকে কাজে লাগায়া ভালো ভালো কাজ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বিড়ি খাওয়া তো খুব ভালো কাজ, ভালো কাজ না? এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? ভালো করে কবেন কিন্তু। কি বেশি খায়? বিড়ি বেশি খায়। অপচয় করে, সময় নষ্ট করে, ঘন্টার পর ঘন্টা বিড়ির আড্ডায় বসে থাকে, গাজার আড্ডায় বসে থাকে, নেশার আড্ডায় বসে থাকে। এরকম লোক মনে হয় শাহজাহানপুরে নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু লোকের বিড়ি খাওয়া আর পান খাওয়া দেখলে মনে হয় তার জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে কিনা বলেন? আচ্ছা, এই জন্য আব্বা তোমরা একটু আসতে বলো, তোমাদের সমন্বয় হচ্ছে না, শুধু শুনবা।
হ্যাঁ, একসাথে একটু শুনবা তোমরা। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। এত রাতে আপনারা বসে আছেন গরমের ভিতরে। আমি খুব বেশি লম্বা সময় নেব না। আমি শুধু একটা সাবজেক্টকে আমি সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আমাদের কাল কিন্তু দুইটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা আমরা বইয়ে পড়েছি। আমাদের কাল হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি? জোরে বলেন, আরো একটু জোরে বলেন। ক্ষণস্থায়ী কোনটা বলেন তো? ইহকাল বলেন, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কোনটা বলেন? পরকাল। তাহলে আমরা কোনটার বেশি চিন্তা করব, ক্ষণস্থায়ী জীবনের না চিরস্থায়ী জীবনের? কিন্তু আমাদের যে চাল চলন, যে লক্ষণ, এটা দেখে মনে হয় কি আমরা কি চিরস্থায়ী চিন্তা করছি না ক্ষণস্থায়ী চিন্তা করছি? ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জীবনের চিন্তা যদি মাথায় থাকতো, জমির আইল ঠেলাঠেলি হতো না, অন্যের পুকুর দখল হতো না, সন্ত্রাসগিরি হতো না, চাঁদাবাজি হতো না, নেশা হতো না, জেনা হতো না, খুন হতো না, ধর্ষণ হতো না, একটাও হতো না। কারণ ওই বান্দার মধ্যে যদি থাকতো চিরস্থায়ী চিন্তা, তাহলে আমাকে আপনাকে ভালো হতে হলে, ভালো থাকতে হলে চিন্তা করতে হবে ইহকালের না পরকালের? বলেন, ইহকালের না পরকালের? পরকালের চিন্তা মাথায় আগে থাকতে হবে। তো আমরা একটা চিরস্থায়ী সফরের দিকে আমরা রওনা দেব। আমরা জাস্ট একটা ওয়েটিং রুম। আপনি রহিমাবাদ বি ব্লকে দাঁড়াইছেন, আপনি যাবেন হলো বগুড়া বনানীতে, সিএনজি দিয়ে চড়বেন। যতক্ষণ দাঁড়ায় আসছেন, এটা তো বিশাল টাইম নিয়ে দাঁড়ায় থাকবেন নাকি? না সামান্য সময়? সামান্য সময়। এই যে আপনি একটা ওয়েট করছেন যে আমি একটা সিএনজি আসলেই, একটা গাড়ি আসলেই আমি বনানী যাব, এইটুকুন সময় যেমন একটা ওয়েট, জাস্ট আমার আপনার জন্য দুনিয়াটা হলো একটা ওয়েট। আমি আছি এখন, কিছুক্ষণ পরে আমি কবরে যাব, মিজান হবে, পুল সিরাত হবে, হাসর হবে, বিচার হবে, জান্নাত অথবা আসতে কয় জাহান্নাম যাবেন। কারা কারা হাত তোলেন, বলেন। কেউ কি জাহান্নাম যাবেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ না পড়েও কিন্তু জান্নাত পেতে চায়। হুজুর আমি নামাজ না পড়ে কিন্তু জান্নাত ছাড়বো না, আছে না নাই বলেন? আচ্ছা, কিন্তু জান্নাত পেতে হলে জান্নাতের চাবি বানাতে হবে কি দিয়া? যেরকম কি দিয়া বলেন? চাবি নাই, তালা খুলবেন কেমনে বলেন? চাবি তো নাই আপনার হাতে, তালাটা খুলবেন কি দিয়া? তাহলে আমাদের চিন্তা থাকতে হবে ইহকালের না পরকালের? তাহলে দুনিয়ার দরকার নাই, আসতে কর। আবার বলতেছে আছে, দুনিয়ার দরকার আছে না নাই? আছে, কিন্তু দুনিয়ার দরকার আছে আখিরাতকে সামনে রেখে। কি সামনে রেখে বলেন? আখিরাতকে সামনে রেখে। আমি এই তো কয়েকদিন আগেই কাবাকে সামনে রেখে চতুর্দিকে প্রদক্ষিণ করতে হয়, তওয়াফ করতে হয়। যারা হাজি, যারা ওমরা করতে যান, তওয়াফ শুরু করেন হলো হাজর আসওয়াদের চুমুখে। হাজর আসওয়াদ একটা পাথর, এই পাথরে রাসূল চুমু খেয়েছেন। এটা সুন্নাহ, এটা জরুরি কিছু না, এটা চুমা না খেলেও তার ওমরা হজ হয়ে যাবে। তো চুমু খেয়েই একটা দোয়া রাসূল পড়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে আখিরাত আগে না দুনিয়া আগে? হ্যাঁ, দোয়াটা চাইছেন কোনটা? রব্বানা আতিনা ফিদ, বলেন কোনটা আগে আসলো? দুনিয়া। দুনিয়া সুন্দর না হলে আপনার আখিরাত সুন্দর হবে কেমনে? দুনিয়াটা আপনি সাজাইছেন হলো সন্ত্রাসী দিয়া, দুর্নীতি দিয়া, আল্লাহওয়ালা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া নিয়া। দুনিয়াটা আপনি
আপনার মতো করে সাজিয়েছেন, আপনার আখিরাত সুন্দর হবে না। দুনিয়া সাজাতে হবে কার আইন দিয়া, কার বিধান মতো দিয়া? আল্লাহর বিধান মতো দিয়ে। তাহলেই আখিরাতটা সুন্দর হয়ে যাবে। এই মাহফিলগুলো হতে দেয়নি, পারমিশন লাগতো, এই যে, তাই না? কত পারমিশন লাগতো, থানায় যাওয়া লাগতো, জুতার তলা ক্ষয় হয়ে যেত, মাহফিলের পারমিশন মিলতো না। বলতো যে মাহফিল মানে নাশকতার আশঙ্কা। কত কি করেছে, কত নাটক করেছে। মাহফিলগুলো দীর্ঘদিন বন্ধ ছিল, মূল মাহফিল একটা হতে দেয়নি। চট্টগ্রামের প্যারেড ময়দান বন্ধ ছিল, সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল বন্ধ ছিল। মাহফিল বলতে যে ব্র্যান্ড মাহফিলগুলো সব, এরা মাহফিলকেও তারা জেলখানায় ঢুকাইছিল। আসতে কর কেন? মাহফিলও বন্ধ ছিল, মাহফিলকে ক্লোজ করে দিয়েছিল। কিছু কিছু হাতে গোনা কিছু মাহফিল, ছোটখাটো কিছু মাহফিল ছিল, তাও অনেক কন্ডিশন, অনেক শর্ত জড়িয়ে দিয়েছিল। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল, আজকে তারা অচল হয়ে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তাহলে একটা বিষয় ক্লিয়ার, কোরআনকে অচল করতে যাবে যারা, তারাই অচল হয়ে যাবে। আসতে কন কেন? অচল অচল কে করে দিয়েছেন? আসতে বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, দেশের মানুষ ভালো হয়ে যাবে র‍্যাব দিয়া, সিতা দিয়া, কোবরা দিয়া, প্রশাসন দিয়ে মানুষকে কখনো ভালো করা যাবে না। মানুষ ভালো হবে প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। কার ভয়ে ভালো হবে? আল্লাহর ভয়ে ভালো হবে। জাহান্নামের চিন্তা করবি, জাহান্নামের ভয়াবহতার চিন্তা মাথায় চলে আসবে যখন সে খারাপ কাজের দিকে যেতে পারবে না, হারাম কাজ করতে পারবে না। মানুষ ভালো হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, বেশি এলেমের দরকার নাই। মানুষ শুধু একটা বিষয়ে যদি চিন্তা বারবার করতে পারে, একটা চিন্তাই বান্দাকে ভালো করতে বাধ্য, তার নাম হলো মৃত্যু। তার নাম কি? মৃত্যু। অনেকের বাপ নাই, এখানে অনেকের বাপ নাই, আছেন এরকম? বাপ অনেকের চলে গেছে, মা অনেকের চলে গেছে, বন্ধু অনেকের চলে গেছে। এই দুপচাচিয়া, বগুড়ার একটা উপজেলার নাম দুপচাচিয়া। আমার এক বন্ধু ছিল, জিয়াউর রহমান নাম, একই ক্লাসে পড়েছি, আর্মিতে চাকরি করত। বহুদিন কথা হয় না, একদিন মোবাইলটা হাতে নিয়ে ওর নামটা বের করলাম, কল দিলাম, ফোনটা উঠালো একজন মহিলা। সালাম দিলাম, জবাব দিল। বললাম, জিয়া কোথায়? আমি জিয়াকে চাচ্ছি, কি জিয়া তো নাই। যখন আসবে তখন ফোনটা আমার একটু বলবেন, আমার জন্য ফোন দেয়, আমি অমক। সঙ্গে সঙ্গে ওই পার্শ্ব থেকে মহিলার একটু কান্নার আওয়াজ আমার কানে আসলো। বললাম, আপনি কান্দেন কেন? মহিলা জবাব দিচ্ছে, আমি তার স্ত্রী, আমি জিয়াকে দেব কেমনে? জিয়া তো কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার বয়সী, আপনার বয়সী বহু মানুষ আজকে দুনিয়াতে নাই। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কত রাজা মহারাজা ঘরের মধ্যে এখানে বসে বসে গল্প করছিলাম, এক ভাইয়ের সাথে বললাম, ও ভাই দেখো, এই তো 1600 খ্রিস্টাব্দের দিকে ওই আফগান থেকে শুরু করে নিয়ে বিহার, উড়িষ্যা পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে রাজত্ব করেছিল মুঘল সম্রাটরা। বাবর থেকে শুরু করে সম্রাট শাহজাহান, আকবর, জাহাঙ্গীর, আলমগীর, কত রাজা বাদশারা এই বিশাল ভূখণ্ড শাসন করলো। তাদের কবর জিয়ারা করার জন্য ফতেপুরে কেউ যায় না, নামটাও নাই, সবকিছু মুছে গেছে, সবকিছু হেরে গেছে। এমন করে কত রাজা মহারাজা হেরে গেছে, সব ফুরে গেছে, তাদের নাম গুণগান আর কিচ্ছু নাই। আমি একদিন চলে যাব, আমাকেও ভুলে যাবে মানুষ, কিন্তু আমাকে যিনি ভুলবেন না, কখনো ভুলতে পারেন না, তিনি আমার কে? তিনি আমার কে? যুবক, বিয়ে করছো তুমি নতুন, সুন্দরী বউ তোমার ঘরে, সোনার সংসার, সাজানো সংসার। হঠাৎ করে তুমি বি ব্লক থেকে বেরোনোর জন্য তুমি কোথাও চলে গেছো হোন্ডায় চড়ে। হঠাৎ করে হোন্ডা বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল 3 বছরের মাথায়। বাচ্চা একটা হয়েছিল, মরে গেছো, সন্তানটা এতিম হয়ে গেল, বউটা বিধবা হয়ে গেল। যে বউটার কাছে তুমি একদিন না গেলে পরে ঘুম হয় না,
মরে গেছো তুমি, সেই দিনটা তোমার বউটা কাঁদবে, অজ্ঞান হয়ে যাবে, কিন্তু 3 দিন পরেই কান্নার থাকবে না, 7 দিন পর আরও থাকবে না, মাসখানেক পরে তার মুখে হাসি ফুটবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউটাকে নিয়ে চলে যাবে, 6 মাস যেতে দেবে না। ওই সুন্দরী বউটার অন্যত্র বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার পর যে বউটা তোমার জন্য দিওয়ানা, এত মোহাব্বত ভালোবাসা, সেই বউটাই 6 মাস পরে নতুন স্বামী পাওয়ার পর পরের দিন তোমার শ্বশুর শাশুড়িকে জানায় দেবে, মা তোমরা আমার বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো, এই স্বামীটা আমার আগের স্বামীর চাইতে আরো ভালো। আপনার পর্ব শেষ, কেউ আপনাকে মনে রাখবে না, সব আপনাকে ভুলে যাবে, সব আপনাকে মাইনাস করে ফেলবে, কবরে আপনাকে দাফন করে আসবে, এরপরে ভুলে যাবে মানুষ। কিন্তু একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য যিনি আমাকে কখনো ভুলতে পারেন না, ভুলবেন না, তিনি আমার কে? আল্লাহ ছাড়া কোনো উপায় আছে না? জীবন দিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? আমাকে সবচেয়ে ভালোবাসেন তিনি আমার কে? আমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসেন? আমি নামাজ পড়ি না, তাও আল্লাহ পাক আমার অক্সিজেন দেন। আমি আল্লাহর আইন কি, আল্লাহর বিধান কি আমি মেনে চলি না, তাও আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আমার সব চাহিদা পূরণ করেন। আল্লাহ পাক আমাকে মাফ করার জন্য ব্যাকুল হয়ে যান। আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমার দিকে 1 হাত আগাস, তুই কে জানিস আমি তোর দিকে 10 হাত আগাই। বান্দা তুই যখন আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ায় যাই। আমি তোকে মাফ করতে চাই বান্দা। কোন বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য, যখন ওযুর নিয়তে যখন সুন্দর করে 2টা হাত ধৌত করে, হাতের সুগরা গুণগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের গুণাগুলো মাফ হয়ে যায়। 2 হাত যখন ধৌত করে, 2 হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে, পায়ের গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া মসজিদের দিকে যখন রওনা দেওয়া শুরু করে, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ আমার সামনে কখন দাঁড়ান? বলেন বলেন, কোন সময়? কয়বার? আজকে কয়বার বলেন? আমার আল্লাহকে পাওয়ার জন্য 5টা নাম্বার মনে রাখবেন। কয়টা নাম্বার? 5টা নাম্বার মনে রাখবেন। 5টা নাম্বার, 5টা ওয়াক্তের 5টা ফরজ। নাম্বার 1 হলো 2, নাম্বার 2 রাকাতের হলো 4, এরপরে হলো 3 ওয়াক্তের হলো 4, এরপরে 3, এরপরে 4। কয়টা ফরজ হলো বলেন? 5টা ফরজ হলো। ফজরের কয় রাকাত? যোহরের কয় রাকাত? আসরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? এশার কয় রাকাত? 2 4 4 3 4। এই 5টা নাম্বারে যদি সঠিকভাবে যদি আপনি ডায়াল করতে পারেন, সারা জীবন যদি ফোন নাম্বারটা যদি আপনার ঠিক থেকে থাকে, আল্লাহর সামনে যদি আপনি দাঁড়াতে পারেন, আল্লাহর কসম, এপারে দুনিয়া ওপারে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে রাজি আছেন? সবাইকে এই নাম্বারগুলো খুঁজে নেবেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? এটা হাত তুলে দেখেন তো দেখি, হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা কোনোদিন ছাড়বো না। আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। হাত নামা। কষ্ট দিলাম মনে হয়? কষ্ট দিলাম? আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো জাহান্নামে যে যাবে বান্দা, এর মধ্যে 1 নম্বর কারণ কি? কোরআন বলে দাও। কোরআন কি বলতে পারে না? কোরআন কি বলতে পারে না বলেন? সব বলতে পারে। কি প্রশ্ন করবেন আপনি? আপনার প্রশ্ন শেষ হবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, তখন প্রস্তুত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন
وكنا نخوض مع الخائضين জাহান্নামে যাবার চারটা কারণ। জাহান্নামীরা বলবে আমরা চারটা কাজ করে আসি না, এর মধ্যে এক নাম্বার হলো আজান শুনেছি, মুয়াজ্জিন আজান দিয়েছে, কিন্তু মসজিদে আমরা কখনো হাজির হই নাই। এমন লোক বুঝে বাংলার জমিনে একটাও নাই। শাহজাহানপুর আরো নাই, আসতে বলে। এই গ্রামে নাই, আসতে বলে। আসে না নাই? তো জাহান্নামে যাবার এক নাম্বার কারণ হলো আজান শুনেও যারা কি কোথায় যায় না, কোথায় যায় না বলেন? নামাজে যায় না। তাহলে নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই হুকুমটা কার? এই হকটা কার? বলেন, নামাজ এই হকটা কার হক? আল্লাহর হক। আল্লাহকে আমাকে দিতে কোনো কিছু বাদ দিয়ে রেখেছেন? আল্লাহ আমাকে যা দিয়েছেন আপনার কাছে কি এটা অপূর্ণ মনে হয়? আমাকে আল্লাহ যা দিয়েছেন কোনো অপূর্ণতা নেই। সেদিন এক ক্যান্সারের রোগী, ক্যান্সার হয়েছে, তাকে বলা হলো, আচ্ছা বলো তো তোমার প্রাপ্তিটা কি? সে বলছে সেই লোকটার চাইতে বড় সুখী কি হতে পারে, সেই লোকটার চাইতে বড় ধনী কি হতে পারে, যে তার জীবনটাকে সুস্থভাবে রাখতে পেরেছে। যে সুস্থ মানুষ, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই থাকতে পারে না। এবং সে বলছে সে যদি সুস্থ থাকতে পারে আল্লাহর কাছে তার আর কোনো অভিযোগ থাকার কথা না। গোটা পৃথিবী আপনার নামে দলিল হলো, কিন্তু আপনার ক্যান্সার হয়েছে, লাভ আছে বলেন তো? লাভ নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে হসপিটালে না রেখে আমাকে সুস্থ রেখেছেন। যুবকরা, বুড়া হওনি, বুড়ো হলে পরে রুকু করা যায় না, বুড়ো হলে পরে সেজদা দেওয়া যায় না। যুবক, তুমি কি জানো তোমার এই যৌবন বয়সের সেজদা আল্লাহর দরবারে কত পছন্দের? তুমি যখন সেজদা দাও তখন আল্লাহ বলেন তোর জন্য আমি জান্নাতের বাজেট পাস করছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ ভালো হবে একটা চিন্তা করলে, সেটা হলো মৃত্যুর চিন্তা। কিসের চিন্তা বলেন তো? মৃত্যুর চিন্তা। আমার দেশের যে মারামারি, আমার দেশের যে হুড়াহুড়ি দেখে মনে হয় কি জানেন, এদের কাছে যদি মৃত্যু না আসতো আরো যে কি করতো আল্লাহ জানে। মরে যাবে তাতেই যে অবস্থান, যদি না মরতো তাহলে কি হতো? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মরে যাব, আমরা কেউ বাঁচতে আসেনি। প্রত্যেকটা মানুষকেই এই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আমি এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা সবার মুখস্থ, এমনকি অনেক হিন্দু ভাইয়েরও মুখস্থ। কুল্লু নাফসিন, দেখছেন দেখছেন অবস্থা? বলেন তো, কুল্লু নাফসিন, সবার মুখস্থ। কিন্তু কথাটা কি আসলে কি সহজ কথা? কুল্লু নাফসিন মানে প্রত্যেক জীবনকে, প্রত্যেক নাফসকে যায়িকাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। মৃত্যুর যন্ত্রণা কেমন বলেন তো দেখি? কেউ কি বলতে পারবেন? এটা কি বলা সম্ভব? আম খেতে ভারী মজা, আপনি 1000 বার বলেন, আপনি কি মজা পাবেন? মজা পাবেন কখন? যখন আমটা কোথায় যাবে? জিহবায় যাবে। স্বাদ তো পেটে না জিহবায়? অনেকে বলছে পেটে যাবে। আপনার আম যা যখন কোথায় যাবে? মুখে। জিহবা নামক এই মেশিনে যখন যাবে তখন আপনি বুঝবেন যে আমের স্বাদটা কি। তো মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট মানুষ বুঝতে পারবে কখন? মরার আগে না মরার পরে? মরার সময়। মরার সময় সে বুঝতে পারবে যে হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা কেমন। অত্যন্ত ভয়ঙ্কর, প্রচন্ড ভয়ঙ্কর। বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সমান মর্যাদার কোনো মানুষ পৃথিবীতে কোনোদিন আর কি আসবে? তিনি শুধু মানুষের মধ্যে শ্রেষ্ঠ নন, নবীদের মধ্যেও শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আরশে আজিম সফর করেছেন। প্যালেস্টাইন এক রাতের আধারে, আজ থেকে 1500 বছর আগে মক্কা মুকাররমা থেকে মসজিদ আকসায় তিনি গিয়েছেন। এই রাতের ভ্রমণ তিনি করেছেন। আল্লাহ পাক তাকে খুব দ্রুতগামী যানবাহনে ভ্রমণ করিয়েছেন। বাইতুল আকসায় যখন গেলেন, আল্লাহ তাআলা নবীর সম্মানে সকল নবীকে সেই দিন বাইতুল আকসায় উপস্থিত করলেন। সব নবী, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীকে হাজির করায়া
নবীর সামনে পরিচয় করে দিলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 2 রাকাত নামাজ হবে, এই 2 রাকাত নামাজের নেতৃত্ব দিবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীর দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সেই মহামানব মৃত্যুর সময় তিনি বলছেন, দেখো মৃত্যু কেমন কষ্টকর। আমার নবীজি রবিউল আউয়াল মাস, সোমবার চলে এসেছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূলের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, একবার হুঁশ একবার বেহুঁশ, রাসূল মারা যাবেন, ইন্তেকাল করবেন। এমন সময় রাসূল বারবার তিনি 2 অঞ্জলি ভরে পানি পূর্ণ করে মুখে মারতেছেন, বারবার মুখে মারতেছেন, কষ্ট হচ্ছে। আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। খুব কষ্ট পাচ্ছিলেন। মালাকুল মউত নবীর দোরগোড়ায় বসে গেলেন, অনুমতি নিলেন, বসলেন, নবীর বুকের উপরে হাতটা রাখলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আপনার জানটা খুব সহজ করে কবজ করব। আমার নবীজি হাত সরাইয়া দিলেন, সরাইয়া দিয়ে বলছেন, মালাকুল মউত, তুমি আমার জানটা সহজ করে কবজ করবে, কিন্তু তোমার হাতটা যখন আমার বুকের উপরে রাখলাম, আমার কাছে মনে হলো শুধু তুমি তোমার হাতটাই রাখো নাই, 10 মাইল লম্বা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার হাত রাখা হলো, রাসূল বলছেন, হাতটা সরাও, আমার কাছে মনে হলো গোটা আসমান আমার বুকে চাপায়া দিয়েছ। আবার হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, মালাকুল মউত, আমার কাছে মনে হলো যেন গোটা আসমান জমিন আমার বুকের উপরে চাপায়া দিয়েছ। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, যাতনা, সব কষ্ট, সব যন্ত্রণা আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতের এত কষ্ট হবে, আমি তার নবী হয়ে কখনো সইতে পারবো না রে। রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কি কষ্ট হচ্ছে তার মতো মানুষের। আমার নবীজি বলছেন, আয়েশা, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার সাহাবী বেলাল তো আযান দিল, মসজিদে নামাজ পড়া দরকার, নামাজের কি খেয়াল দেখেন। মৃত্যুর সময় পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি, যার তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হুঁশ একবার বেহুঁশ। আযান যখন হয়ে গেছে, তিনি নিজেই শক্তি খাটায় পায়ের শক্তি প্রয়োগ করে দাঁড়াতে চেষ্টা করলেন, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাসতে করে তাকে ধরলেন, শোয়া দিলেন। রাসূল বলছেন, আয়েশা, বুঝতে পেরেছি জামাতে নামাজ আর আমি পড়তে পারবো না, আমার কোমর চলে গেছে। ওরে আয়েশা, আমার 2টা দাঁত ভেঙে গেছে, এই 2টা দাঁত উহুদে আমি হারিয়েছি, কোমর আমি খন্দকে হারিয়েছি। অথচ যে নবীর দাম, যে নবীর সম্মান আল্লাহ পাক এত বেশি দান করেছেন। রাসূল যখন ওই মক্কার মরু অঞ্চলে যখন হাঁটতেন, তপ্ত বালুতে প্রচুর তাপ সৃষ্টি হতো। ওই প্রচন্ড তাপের ভিতরে রাসূল যেন কষ্ট না পান, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল যে দিক দিয়ে হাঁটতেন, আকাশের নিচে, সূর্যের নিচে 1 খণ্ড মেঘ আমার নবীকে ছায়া দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি, সেই বিশ্ব নবী, এত সম্মানের নবী, সেই নবীজির মুখ থেকে দাঁত ভেঙে গেল, তার দাঁত ভেঙে দেওয়া হলো। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে 4 দিন 4 রাত খাবার না পেয়ে কোদাল মারতে মারতে তার কোমরটা বাঁকা হয়ে গেল, কুঁজো হয়ে গেল। খন্দকের দিন থেকে শুরু করে না মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। উহুদে দাঁত হারিয়েছেন, বাকি জীবন তিনি সামনের 2টা দাঁত ছাড়াই তিনি কথা বলেছেন। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আমার নবীজির দাঁত কেন ভাঙলো, আমার নবীজির কোমর কেন হেরে গেল, ভেঙে গেল, এইটার ব্যাপারে আপনি যদি প্রশ্ন করতে চান, একটাই উত্তর আসবে, সেটা হলো আমার নবীজি দাঁত হারিয়েছেন, আমার নবীজি কোমর হারিয়েছেন একটা কারণ, আমার নবীজি সারা জীবন একটাই স্লোগান দিয়েছেন, এই জমিন যার, আইন চলতে হবে তার। আস্তে কোন কেন? এই জমিন যার, আইন চলতে হবে কার? আমার আদর্শ অন্য কেউ হবে না, আমার আদর্শ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? রাসূল কি ইমাম ছিলেন না? মসজিদের ইমাম ছিলেন। ইমাম হিসাবে রাসূলকে মানতে কারো কোনো আপত্তি নাই। রাসূলকে রাষ্ট্রনায়ক ছিলেন? এই তো এখানে আওয়াজ কমে গেছে।
রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন? কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলকে মডেল হিসেবে মানতে নিয়ে কিছু মুসলমানের আপত্তি আমার দেশেও আছে না নাই? যারা রাসূলকে ইমাম হিসাবে মানতে রাজি, রাষ্ট্রনায়কের মডেল হিসেবে মানতে রাজি নন, তারা উম্মত নন। আমি সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, তারা হচ্ছে ভণ্ড প্রতারক। ঠিক কিনা? রাসূলকে সব জায়গায় মানতে হবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় রাসূলের মডেল নাই। প্রত্যেকটা জায়গায় মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল শুধু নিজেই মডেল ছিলেন না, কিছু মডেল আবার বানিয়েছেন। ওমর বানিয়েছেন। ওমর, পৃথিবীর কোন শিক্ষককে একটা ওমর তৈরি করতে পারবে? পৃথিবীর কোন শিক্ষককে একটা আবু বকর তৈরি করতে পারবে? পৃথিবীর কোন শিক্ষককে একটা ওসমান তৈরি করতে পারবে? পৃথিবীর কোন শিক্ষককে একটা আলী তৈরি করতে পারবে? পারবে না। রাসূল সেই ছাত্রগুলো তৈরি করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। সাইয়েদনা ওমরে ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। তার বাড়িতে এসেছে এক ফকির। কি আসছে? ফকির, অভাবী এক ফকির এসে তার কাছ থেকে কিছু সাহায্য নেবে। তো সাহায্য নিতে এসে তার ঘর বাড়ি আর তার অবস্থা দেখে ফেরত যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, এই পথিক, তুমি আসলা আমার কাছে কি জন্য বলতে চাইলে? কিছুই না বলে আবার চলে যাও। ফকির কয়, আমি আর কি ফকির, আমার সে বড় ফকির আপনি। কি কথা কি বুঝতেছেন আপনারা? সাইয়েদনা ওমর রাতের বেলা খুঁজতেছেন, জনগণকে দেখতেছেন, জনগণ আমার কেমন আছে। একা একা ঘুরতেছেন, কিন্তু একদিন দুজনকে সাথে নিয়ে গেলেন। একজন ছিলেন সাইয়েদনা আলী, সাথে নিয়ে গেলেন। এক প্রত্যন্ত অঞ্চলে এক বুড়ি মহিলা বসে আছে, বুড়া মানুষ। সালাম দিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? মহিলা বলতেছে, ভালো থাকবো কেমনে, আমার দেখার কেউ আছে? কেউ তো দেখতে আসে না। ওমর একটা শাসক, শুনেছি ওমর নাকি একজন শাসক আছে, খলিফা আছে, সেও তো দেখতে আসে না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, অনেক দূর তো মা, প্রত্যন্ত অঞ্চল আপনি থাকেন, এত দূর কি আসা যায়? কষ্ট হয়তো। তো কষ্টই যদি হয়, দায়িত্ব নেওয়ার দরকার ছিল কি? কি কথা কি বুঝতেছেন আপনি? কার সামনে কর বলেন, কার সামনে বলে? ওমর ফারুকের চোখে পানি চলে আসছে, কেঁদে ফেলছেন। কেঁদে ফেলে বলছেন, মা আপনি কি ওমরের উপরে রাগান্বিত নাকি? হ্যাঁ আমি রাগান্বিত। কেন? আমাকে দেখতে আসেন, আমার খোঁজ নেয় না, আমি বুড়ি মানুষ। এবার তিনি বলছেন, মা ও মা, আপনি যে অভিযোগটা দিলেন, এই অভিযোগটা আপনি তুলে নিবেন, আপনাকে কিছু বিনিময় দেব। মহিলা বলছে, মজা করো নাকি? না, রিয়ালি বলছি। এই পর্যায়ে চুক্তি পর্যন্ত হয়ে গেল। 25 দিরহাম দেওয়া হবে, 25 দিনার দেওয়া হবে। 25 দিনার তিনি তাকে দিলেন এবং দূর থেকে ডাকতেছেন, ও আলী এদিকে আসো। আলী যখন নাম ধরে ডাক দিয়েছেন, আর সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন আমি আসতেছি। মহিলা জিহ্বায় কামড় মেরে চিন্তা করতেছে, হারে এতক্ষণ ধরে যার সঙ্গে কথা বললাম সে লোকটাই তো ওমর, আমি কত বড় বেয়াদবি করে ফেলেছি। এবার মহিলা বলছে, ওমর বুঝতে পারেন, আমারে মাফ করে দাও। ওমরে ফারুক বলছেন, না মা, আপনি কোনো বেয়াদবি করেন নাই। আপনি যে আমার কাছ থেকে 25 দিরহাম নিয়ে সমস্ত অভিযোগগুলো তুলে নিলেন, আমি আপনার কাছ থেকে লিখিত করে নিতে চাই। কিভাবে লিখিত করবেন? এই আলী কাগজ নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিজের গায়ের কাপড় ছেঁড়া হলো, সেই গায়ের কাপড়ে লিখে নিলেন। ওই মহিলা বলতেছে, আমার ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এই অভিযোগ নাই। এই জিনিসটা লিখিত আকারে পাশ করে নিয়ে সেই কাগজটা নিয়ে চলে গেলেন বাড়িতে। সন্তানদেরকে ওসিয়ত করলেন, শোনো আমার সন্তানরা, আমি যেদিন মরে যাব, মরার সময় আমার শরীরের সাথে যে কাফনটা তোমরা লাগায় দিবা, সেই কাফনের সঙ্গে তোমার এই কাগজটা দিয়ে দিবা। এই কাগজটা আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আল্লাহ আমার জনগণের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। এমন একটা ওমর আমার দেশে আসুক, সবাইকে চান? আসতে কয়, সবাইকে চান? আমরা কাকে চাই? ওমরের মতো মানুষকে চাই। আমরা আবু জেহেল দেখেছি 16 বছর। আসতে কন কেন? আসতে কন কেন? বহু জুলুম করেছে। আমার এই ভাইটা
জেলখানায় ছিল, আমিও ছিলাম একসাথে। আমার জেল পার্টনার এটা, বুঝলেন, একসাথে জেলে ছিলাম, কোনো দোষ ছিল না। এটা করোনার কথা বলতাম। আমার মাহফিল ছিল নাটোরে, মাহফিল করে আমার হোম টাউন কিন্তু বগুড়াই, আমার জন্মস্থান কিন্তু শেরপুরে। তো আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানি, বিশ্বের অনেক দেশ আল্লাহ পাক আমাকে সফর করিয়েছেন, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। বিশেষ করে বাংলা ভাষাভাষী প্রায় 40 কোটি মানুষ এই ত্রিপুরা, আসাম, কলকাতা, বাংলাদেশ, পৃথিবীর 9ম ভাষা হলো বাংলা ভাষা। এই বাংলা ভাষাভাষী যত মুসলমান, এমনকি অন্য ধর্মের মানুষও অনেকেই এই ভাষার সঙ্গে যারা পরিচিত, তাদের মাঝে আল্লাহ পাক এই নগণ্য গোলামের একটা আওয়াজ পৌঁছে দিয়েছেন। অনেকেই চেনে যায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়া হয়। আমাদের কাজ তো হচ্ছে কোরআনের সত্য কথাটা একটু প্রচার করে বেড়ানো। এই অপরাধে আমি নগণ্য গোলাম, আমাকেও গ্রেফতার করা হয়েছিল। শুধু এই 16 বছর শুধু আলেমদেরকে গ্রেফতার করা হয় নাই, রাস্তার ফকিরকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। সংখ্যা মিলে না, কোটা মিলে না, থানার কোটা মিলতেছে না, পরে ফকিরে ধরে নিয়ে কোটা মিলেছে। এত অত্যাচারগুলো করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি এই কথাগুলো বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? একটু মেসাল তো দিতে হবে, একটু মেসাল তো দেওয়া দরকার। রাজনৈতিক কথা এটা মনে করা যাবে না। রাজনৈতিক এই বিষয়টাকেও আপনি ইসলামের বাইরে মনে করতে পারবেন না। যারা বলবে ইসলামের রাজনীতি নাই, ওর নতুন করে ঈমান আনতে হবে। আসতে কান কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে টক্কর লেগেছে হলো নমরুদের। কার সাথে বলেন? মুসার সঙ্গে টক্কর লেগেছে কার? ফেরাউনের। আমার নবীর সঙ্গে টক্কর লেগেছে কার? আবু জেহেলের। তাহলে যুগে যুগে নবীরা মোকাবেলা করেছেন রাষ্ট্র শক্তির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে। আমার আপনার দায়িত্ব হলো যারা জালিমদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়া। কোন জালিম শক্তি মাথা চাড়া দিয়ে উঠুক, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা তা বাস্তবায়ন হতে দেব না। এমন ইমানি চেতনা লালন করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশ। এই বাংলার জমিন কোরআন দিয়ে শাসন হোক, সবাইকে চান? সবাইকে চান? কোরআন দিয়ে শাসন না হোক এমন বান্দাও বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এর মধ্যে কি চুরির বিধান আছে? ডাকাতির বিধান? খুনের বিধান? কোন বিধান বাদ গেছে? বলেন 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 বলেন। এমন কোন বিধান নাই যা এর মধ্যে নাই, সব কিছু আছে। সুতরাং কোরআনকে শুধু কাগজের পাতায় পাতায় দেখতে চাই না, কোরআনকে শুধু হাফেজের মাথায় মাথায় দেখতে চাই না, কোরআন শুধু তেলাওয়াতে দেখতে চাই না, কোরআন শুধু পড়াশোনায় দেখতে চাই না, কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়। তাহলেই সকল অশান্তি দূর হয়ে যাবে, তার গ্যারান্টি দিচ্ছেন কে? আসতে বলবেন না, কে? 2 বছর প্রথম খলিফা শাসন কার্য চালিয়েছেন। কয় বছর? 2 বছর। নবীর ইন্তেকালের পরে 2 বছর। মদিনায় আমি ঘুরতেছিলাম, এই তো কত কয়েকদিন আগে মদিনা ঘুরতেছি, সামনে একজন বলেন এটা কোর্ট। এই কোর্টের কথা শুনি আমার মনে হলো সাইয়েদনা ওমর ফারুকের কথা। ওই কোর্ট চালিয়েছেন 2 বছর প্রথম খলিফার আন্ডারে। গভর্নরের দায়িত্ব, বিচারপতির দায়িত্ব পালন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছর? তাহলে কয় মাস হলো? বলেন কয় মাস? 24 মাস। 24 মাস তিনি দায়িত্ব পালন করলেন। দায়িত্ব পালন শেষ হয়ে গেল। যেদিন তার শেষ ডিউটি, বাড়িতে ফেরার পথে আফসোস করে বলছেন 24টা মাস আমি বিচারপতির চেয়ারে বসলাম, সকাল সন্ধ্যা ডিউটি পালন করলাম,
কিন্তু 24 মাসে একটা আসামির বিচার করতে পারলাম না, শুধু বেতনে নিলাম। অর্থাৎ 24 মাসে একটা আসামি কোর্টে হাজির হয় নাই। সব ভালো হয়ে গেছে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়টা আমার আপনার ভিতরে জাগ্রত করতে হবে। আমি আপনি ভালো হয়ে যাব মৃত্যু চিন্তা করলে পরে। মৃত্যু চিন্তা যখন চলে আসবে, আমার রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল আপনি বলুন সবচেয়ে চালাক লোকটাকে? আমার রাসূল বলছেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। ওই লোকটাই সবচাইতে বেশি চালাক, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। এর চাইতে চালাক লোক আর পৃথিবীতে নাই। কারণ মৃত্যুর চিন্তা আসলে ঠকানোর চিন্তা আসবে না, মৃত্যুর চিন্তা আসলে পরে ঘুষের চিন্তা আসবে না, মৃত্যুর চিন্তা আসলে পরে ঠকানোর চিন্তা আসবে না, মৃত্যুর চিন্তা আসলে পরে আমার দ্বারা হারাম কাজের কোনো চিন্তা আসবে না, মৃত্যুর চিন্তা আসলে পরে অভাব বেশি মনে হবে না। কিছু কিছু লোক আছে অভাব ফুরায় না, হাজার হাজার কোটি টাকার মালিকের পর অভাব ফুরায় না। সেই লোকটাই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী, যে ব্যক্তি নিজেকে অভাব মুক্ত মনে করে। যে ব্যক্তি অভাব মুক্ত মানুষ, সে ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ঠিক কিনা বলেন? কিছু কিছু লোক আছে না, খালি খাই খাই করে, ওর অভাব ফুরায় না, আছে না নাই বলেন? খালি অভাব ফুরায় না, খালি এটা চাই ওটা চাই ওটা চাই, ওর চাহিদা ফুরায় না। তার চাহিদা পেটে হলো মুখে মাটি মরার পরে। মুখে মাটি যখন পড়ে তখন তার চাহিদা মিটে যায়। তাহলে মৃত্যু চিন্তা মানুষকে খারাপ করে না ভালো করে? ভালো করে। আমরা মৃত্যু চিন্তা মাঝে মাঝে করবো। জানাজায় হাজির হব, বাবার কবরের পাশে একটু দাঁড়াবো, একটু ভাইয়ের কবরের পাশে একটু দাঁড়াবো, কবরবাসীকে সালাম দেব, একটু ভাববো, একটু চিন্তা করব। তোমরা কবরে আসছো, আমরাও কবরে, এই কবরে একদিন আসবো। বলেন তো ওই জায়গাটায় গেলে একটু দিলটা নরম হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? আমি এই তো 6-7 দিন আগে, এই পৃথিবীতে একটা জায়গা আছে, সেটা হলো জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। কিসের টুকরা বলেন তো? তাহলে এই পৃথিবীতে একটা জান্নাতের টুকরা আছে না নাই? সবাই কি সেটা দেখতে চান? আসতে কয়, সবাই কি সেটা দেখতে চান আপনারা? আল্লাহ সবাইকে দেখার তৌফিক দাও। জোরে বলি আমিন। এই টুকরাটা হলো মদিনা মুনাওয়ারায়। আমার নবীজি বলেছেন, নিজের জবানে বলেছেন, আমার ঘর মিন বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং ওই যে আমার মিম্বার, এর মাঝে যে জায়গাটা আছে এটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। এটা জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গাটা ভাগ্যবান যারা তারাই যেতে পারে। হাজার হাজার কোটি টাকার মালিক আমার দেশে বহু আছে, স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসে, সিডনি দেখে আসে, আমেরিকা দেখে আসে, সিঙ্গাপুর দেখে আসে, কিন্তু ওই রিয়াদুল জান্নাহ দেখতে পারে না, ওই কাবার চেহারা দেখতে পারে না। আছে না নাই? পোড়া কপাল আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক আমাকে একটা সুযোগ দিলেন। আমি বহুবার গিয়েছি, ঢুকেছি বহুবার রিয়াদুল জান্নাহ, মিন রিয়াদুল জান্নাহ ঢুকেছি। এবার আমি রাত 3টার দিকে, এখন তো আবার অনলাইনে এটা দেখতে হয়, হ্যাঁ অনেক মানুষ, প্রচুর চাপ। রাত 3টার দিকে আমার টাইমিংটা হলো, আমি ভিতরে ঢুকলাম। আল্লাহর মেহেরবানি, কলকাতার এক বাঙালি আমাকে দেখে চিনছে, ওখানকার আবার সে খাদেম। আমাকে দেখে সালাম দিয়ে বলে, হুজুর আপনি আসছেন? আবার পরে দেখি আরো 15-20 জন আমার দেশের মানুষ, সব ঝেঁকে আসছে আমার দিকে। সালাম দিয়ে বলে, হুজুর আপনি এখন সামনের দিকে যায়েন না, সামনের দিকে গেলে পরে আপনি আবার এখান থেকে চলে যাবেন, আপনার অটোমেটিক্যালি আপনাকে বের হয়ে যেতে হবে, আপনি পিছনেই বসে থাকেন, আমরা আপনাকে টেক কেয়ার করছি। তো আমি ওখানে বসে কিছুক্ষণ নামাজ পড়লাম, জিকির আজগার করলাম। হঠাৎ করেই একজন আমাদের দেশের একজন নাগরিক আমাকে বলে, হুজুর আপনি চলে আসেন, টাইম চলে আসছে। আমার নবীর কবর যেটা এখন, সেটাই তার ঘর ছিল। অর্থাৎ সেই ঘরটা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা